রকি, আগামীকাল হবে তোর জীবনের এক কঠিন পরীক্ষা। যেমন করে হোক সাগরকে তোর হারাতেই হবে, নইলে আমাদের মান সম্মান থাকবে না। হ্যাঁ, কাল স্পোর্টসে সাগরকে সব বিষয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হব আমি, শুধু আমি। আমি ছাড়া এই প্রতিষ্ঠানে কেউ কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে না। হবে রকি, হবে। প্রেমা হবে। হ্যাঁ, প্রেমা হবে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন, ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে আমি প্রেমার হৃদয়ের চ্যাম্পিয়ন হব। সাগর, এবার তোকে আমি ডোবা বানিয়ে ছাড়বো। উপস্থিত সুধীমণ্ডলী ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, জয় পরাজয় নিয়ে খেলা। জয়ে যেমন আনন্দ, পরাজয়ে তেমনি বেদনা। কিন্তু এই বেদনাকে শক্তিতে রূপান্তরিত করে যারা পরবর্তীতে সাফল্য পায় তারাই শ্রেষ্ঠ। এবার চ্যাম্পিয়নশিপ ট্রফি দেয়া হবে। ছেলেদের মধ্যে 4টি বিষয়ে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাগর। মেয়েদের মধ্যে 4টি বিষয়ে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেমা। দুজনের পয়েন্ট সমান হয়ে যাওয়াতে দুজনকে যুগ্ম চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হচ্ছে। মাননীয় মন্ত্রী এখন চ্যাম্পিয়নের স্মারক কাপটি তুলে দেবেন। আমি 2 চ্যাম্পিয়নকে অনুরোধ করব তারাই যেন সিদ্ধান্ত নেয় কাপটিকে গ্রহণ করবে। মাননীয় মন্ত্রী। যদি প্রেমার আপত্তি না থাকে তাহলে আমি প্রস্তাব করতে পারি কাপটি আমাদের দুজনের পক্ষ থেকে কমন রুমে রক্ষিত হোক। ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের কাছে এই কাপটি আমাদের স্মৃতি হয়ে থাকবে। এটা অতি উত্তম প্রস্তাব, আমার আপত্তির প্রশ্নই ওঠে না। হাই প্রেমা, কনগ্রাচুলেশনস। ধন্যবাদ। দোস্ত, প্রেস্টিজ পাঞ্চার। শালা, এক চ্যাম্পিয়ন হাত মিলায়নি তো কি হয়েছে, আমি মেলালাম। আচ্ছা সাগর, কেন শক্ত লাগছে? শক্ত হাত কাকে বলে? ওভাবে ঘুষি মারতে হয় না, ঘুষি মারতে হয় এইভাবে।
আমার গায়ে হাত তুলেছিস, আমি তোকে দেখে নেব। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। সত্যিকার চ্যাম্পিয়ন সেই যে জীবনের কোনো ক্ষেত্রেই পিছনে পড়ে না, কথাটা মনে রেখো। দাঁড়াও নাজমা। নাজমা স্পোর্টসে চ্যাম্পিয়ন হয়ে কলেজকে বেমালুম ভুলে গেছে। আরে বাহ, যার জন্য করি চুরি সেই বলো চোর। তোমার জন্য তো আমার এই লিড। আর তুমি? হোয়াট ইউ মিন? আমার জন্যে? হ্যাঁ, কাল যদি তুমি রকির সাথে হাত মেলাতে তবে তো তোমার হাত খসে পড়তো না। সেই হাত মেলালে না বলেই তো আমাকে হাতাহাতি করতে হলো। আবার রাতে তোমাকে নিয়ে স্বপ্নও দেখতে হলো, তাই ঘুমও হলো ভালো, ঘুম ভাঙলো দেরিতে। নাজমা, এই মিস্টার হোনেওয়ালা রোমিওকে বলে দে আমাকে নিয়ে স্বপ্ন দেখে লাভ নেই। আছে, লাভ মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আছে বলেই স্বপ্ন দেখি। নাজমা, ভালোবাসার অনেক পাগল দেখেছি, হে যে দেখছি নতুন পাগল। ভালোবাসা যখন আসে তখন মনকে পাগল করে দেয়। তোমার তো মন নেই, তাই বুঝতে পারো না। বুঝতে আমি চাইও না। আমরা এখানে মনের ব্যবসা করতে আসিনি, আমরা পড়তে এসেছি। আজ কলেজ ছুটি, পড়াও নেই, তাই একটু মনের কথা বলছি। দেখুন মিস্টার, চ্যাম্পিয়ন হয়ে আমরা একসঙ্গে কাপ নিয়েছি, তার মানে এই নয় আমি মুগ্ধ হয়ে গিয়ে আপনার প্রেমে পড়ে গেছি। প্রেমে তো আর পড়তে হয় না ম্যাডাম, প্রেম হয়ে যায়। আজ না হয় কাল প্রেমে আপনাকে পড়তেই হবে। নাজমা, ওকে বলে দে প্রেম খুব পবিত্র জিনিস। এসব থার্ড ক্লাস ছেলেদের ভাগ্যে প্রেম আর প্রেম কোনোদিনও জুটবে না। নাজমা, তোমার বান্ধবীকে বলে দাও মেয়েদের এত অহংকার থাকা ভালো না, বিশেষ করে ভালোবাসার অহংকার। মন কখন কোথায় উড়ে গিয়ে কার উপর পড়বে কেউ বলতে পারে না। আমি বলতে পারি, আমার জীবনে কোনোদিনও প্রেম আসবে না। একে একে দুই আর দুয়ে দুয়ে চার, সবারই জীবনে প্রেম আসে রে একবার। একে একে দুই আর দুয়ে দুয়ে চার, সবারই জীবনে প্রেম আসে রে একবার। একটা কিছু বলে যাও, বলে তুমি চলে যাও। আরে একটা কিছু বলে যাও, বলে তুমি চলে যাও। কার প্রেমিকা হবে তুমি, বউ হবে গো কার? একে একে দুই, দুয়ে দুয়ে চার, সবারই জীবনে মরণ আসে রে একবার। নোংরা পানির খোলা ব্যাং, করিস না রে ঘ্যাঙ্গুর ঘ্যাং। নোংরা পানির খোলা ব্যাং, করিস না রে ঘ্যাঙ্গুর ঘ্যাং। রাম ছাগলের মতো তুই লাফাস না রে আর। একে একে দুই আর দুয়ে দুয়ে চার, সবারই জীবনে প্রেম আসে রে একবার। এখন তুমি কালো কেশি খেমটা নাচের ছুড়ি। আরে ও ছুড়ি, এখন তুমি কালো কেশি খেমটা নাচের ছুড়ি। বুড়ির পরে চুল পাকিলে হবে তুমি বুড়ি, তখন তোমায় বাসবে ভালো কে? আরে বলো বলো, তোমার কাছে আসবে ভালো কে? হায় হায়
জ্বলে পুড়ে হবে রে সরকার। থাকলে বয়স দিয়ে কি বা আসি যায়, থাকলে বয়স দিয়ে কি বা আসি যায়, হাজার প্রেমিক ধুলোর মতো পড়বে হেসে পায়, ভাবছে তালে হাসবে ঘুরে কার, বুকের ব্যথা বুকে চেপে রাখ, হনুমানের গলায় শোভা পায় না হীরার হার। একে একে দুই আর দুয়ে দুয়ে চার, সবারই জীবনে প্রেম আসে রে একবার। একে একে দুই, দুয়ে দুয়ে চার, সবারই জীবনে মরণ আসে রে একবার। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না রে কেউ, বোঝে না রে কেউ। দাঁত পোকা দাঁত পোকা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না রে কেউ, চোখে ছানি পড়বে যখন কাঁদবে গো ভেবে। আজ তুমি লাইলি হয়ে যাও, ও লাইলি কোমর বেঁধে মজনু খুঁজে নাও, আজ তুমি করে ফেলো প্রেমের কারবার। এই মানুষের পিছে পিছে ঘোরা তোদের স্বভাব, আরে তোবা, এই মানুষের পিছে পিছে ঘোরা তোদের স্বভাব, এই জীবনে ভালোবাসার বড়ই তোদের অভাব, গলায় দড়ি দিয়ে মরে যা, আরে জানা দৃষ্টি থেকে দূরে সরে যা, আরে হাট, ভাগ্যে তোদের লেখা আছে মেয়ে মানুষের মা। এই একে একে দুই আর দুয়ে দুয়ে চার, সবারই জীবনে প্রেম আসে রে একবার। একে একে দুই, দুয়ে দুয়ে চার, সবারই জীবনে মরণ আসে একবার। এই মানুষের বুদ্ধি না থাকাছে অনেক গুণ, একটু বাঁকা হাসির ধারে হয়ে যাবে খুন, সব খেলাতে হবে তোদের জিত, মেয়ে মানুষের কাছে এসেছি, বিড়াল হয়ে বাঘের মতো গলা বাজি ছাড়। এলি একে দুই আর দুয়ে দুয়ে চার, সবারই জীবনে প্রেম আসে রে ম্যাডাম, রকেট দল আমাদের আক্রমণ করেছে, পুরো কলেজ ঘেরাও করেছে। কিন্তু কেন, সে পরে শুনবেন ম্যাডাম। কানুন, যদি বাঁচতে চাস প্রেমাকে নিয়ে বেরিয়ে আয়, নইলে তোদের সময় হোস্টেল আমি জ্বালিয়ে দেবো। বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। হায়! ম্যাডাম, রকি, ছেড়ে দাও প্রেমাকে। চলে যান ম্যাডাম, এ আর এক চ্যাম্পিয়নশিপের লড়াই। লড়াই জিতে আমি এই সোনার কাপ দখল করেছি, এই কাপ কমন রুমে যাবে না। রকি, আমার গায়ে এক বিন্দু রক্ত
থাকতে আমি তো হতে দেব না। আমি বেঁচে থাকতে এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আমি সহ্য করব না। তাহলে আপনার উপর দিয়ে আমি ওকে নিয়ে যাবো ম্যাডাম। ম্যাডাম, 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 এই, একে অ্যারেস্ট করো। চলি রে নাজমা, 1 মাস পর আবার দেখা হবে। সাগরকে একবার বলে যাবি না? সাগরকে? কেন? কেন কি রে? ও নিজের জীবন বাজি রেখে তোর জীবন বাঁচালো, ওকে একটা ধন্যবাদও জানাবি না? আমার কি মনে হয় জানিস, এই ধন্যবাদ পাওয়ার জন্য ও নিজেই সম্পূর্ণ ঘটনাটা সাজিয়েছে। হোয়াট? কি বলছিস তুই? ইয়েস, এরকম ঘটনা আমি অনেক গল্পে পড়েছি। আর যদি ধন্যবাদ জানাতেই হয়, আমার হয়ে তুই জানিয়ে দিস। এই বেবি, আপা এটা তো সাগর ভাই আনতে পাঠাইছিল। সাগর পাঠিয়েছিল আমার জন্য? নাম নাম, জলদি নাম নাম। স্টেশন চলো। বাই, সি ইউ। বাই বাই।
ওই পিচ্ছি করে বেবি ট্যাক্সি কই? আনছিলাম তো প্রেম আপা, আপনার এই সাইড দিয়ে বেবি ট্যাক্সি লয়ে গেল গা। প্রেমা? প্রেম আপাই দিছে স্যার। হ্যাঁ, উল্টা। Oh my God! What is this? দিস ইজ সাগর। এবার আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? এই কামরায় তুমি কেন? আমি কেন মানে? আমার কামরায় আমি তো থাকবো। তোমার কামরা? বাবা বাবা বাবা, আমার বেবি ট্যাক্সি দখল করে নিয়ে এসেছো, আমার রিজার্ভ করা কামরা দখল করে বলছো তোমার কামরা। এরপর তো আমার গলা জড়িয়ে ধরে বলবে আমিও তোমার। Shut up! কাল তুমি আমাকে সেভ করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তাই বলে ভেবো না যে আমার কামরায় ঢুকে যা ইচ্ছে তাই বলবে আর আমি তা সহ্য করব। এটা কি দেখেছো? রিজার্ভেশন টিকিট। দেখতে পাচ্ছো এটা কি? রিজার্ভেশন টিকিট। এই যে দেখো, কামরা নাম্বার 10 এবং এটাই কামরা নাম্বার 10। কামরা নাম্বার 11। এবার বিশ্বাস হলো তো? এখন মালপত্র নিয়ে নিজের কামরায় চলে যাও। ঠিক আছে ঠিক আছে, শোধবোধ হয়ে গেল। হোয়াট? আমিও একা একা অন্য কামরায় বোর হয়ে যেতাম, তুমিও একা একা এই কামরায় বোর হয়ে যেতে। তার চেয়ে দুজন গল্প করতে করতে চলে যাব। আজকে না, আমার অকারণে গল্প করার অভ্যেস নেই। ঠিক আছে, তাহলে একটা কারণ তৈরি করে নেব। এই যে অনধিকারে এখানে ঢুকে পড়েছি, দরজা খোলা ছিল না, জানলা দিয়ে ঢুকে পড়েছি, এটা নিয়ে কথা কাটাকাটি করে দিব্যি 1 ঘন্টা চলে গেল। এমনি ভাবে যদি আরো কোথাও, মানে ট্রেনের এই কামরায় যেমন দরজা জানালা আছে, মানুষের মনেরও তেমন দরজা জানালা আছে। দরজা দিয়ে না হোক, জানালা দিয়ে যদি আমি তোমার মনের মধ্যে। স্টপ ইট! কেন কেন? জায়গা নেই মনের মধ্যে? আগে কেউ দখল করে ফেলেছে নাকি? ওহ, ইম্পসিবল! গেট আউট! গেট আউট অফ দিস কম্পার্টমেন্ট! আমার মনটা কলেজের মাঠ নয় যে দৌড়ঝাঁপ আর মারামারি করে কেউ দখল করে নেবে। আহা, দৌড়ঝাঁপ মারামারি কেন? প্রেম, প্রেম ছাড়া কি মন জয় করা যায়? প্রেম আসে নীরবে, তারপর চোখে চোখে, ঠোঁটে ঠোঁটে, হৃদয়ে হৃদয়ে। আরে আরে, কোথায় ফেলছো? আরে আরে, এ কি করছো? বাপরে বাপ, এ তো দস্যুরানী ফুলন দেবীর মা। তাহলে আমি কে? ফুলন দেবীর বাবা। ওই দরজা খুলতে না পারলেও মনের দরজা আমি ঠিকই খুলে ছাড়বো। মনের দরজা খোলো না, এই রেড সিগন্যাল তোলো না। মনের দরজা খোলো না, রেড সিগন্যাল তোলো না। আমার কাছে টিকিট আছে, ঢুকবো ভিতরে। দেখবো আমায় বাইরে, তুমি রাখো কি করে? দেখবো আমায় বাইরে, তুমি রাখো কি করে?
একটা কোক। ঝিকঝিক করে রেলগাড়িটা চলছে, ইঞ্জিন বাগি বলছে তোমার বুকের ভেতর নাকি প্রেমের আগুন জ্বলছে। এই এই ঝিকঝিক করে রেলগাড়িটা চলছে, ইঞ্জিন বাগি বলছে তোমার বুকের ভেতর নাকি প্রেমের আগুন জ্বলছে। ফোনের দরজা খোলো না, রেড সিগন্যাল তোলো না, আমার কাছে টিকিট আছে ঢুকবো ভিতরে। দেখবো আমায় বাইরে তুমি রাখো কি করে, আহা দেখবো আমায় বাইরে তুমি রাখো কি করে। টিক টিক করে হৃদয় ঘড়ি চলছে, মনের কাঁটা বলছে তোমার বুকের ভেতর ভালোবাসার তুফান চলছে। শোনো শোনো, টিক টিক করে হৃদয় ঘড়ি চলছে, মনের কাঁটা বলছে তোমার বুকের ভেতর ভালোবাসার তুফান চলছে। মনের দরজা খোলো না, রেড সিগন্যাল তোলো না, আমার কাছে টিকিট আছে ঢুকবো ভিতরে। দেখবো আমায় বাইরে তুমি রাখো কি করে, দেখবো আমায় বাইরে তুমি রাখো কি করে।
না, তুমি একা মরতে পারো না প্রেমা, আমি তোমার সাথে মরবো, নিজ হাতে কবর বানাবো, সেই কবরে আমরা দুজন একসাথে মরবো প্রেমা। প্রেমা, 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 প্রেমা বেঁচে আছে, প্রেমা বেঁচে আছে। আমি কোথায়? আমি এখানে কেন? এই যে মহারানী, ঘুম ভাঙলো? যাও সমুদ্র থেকে হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য ডাব নিয়ে এসছি। খবরদার, আমার কাছে আসবে না। কি যে বলো, তোমার কাছে আমি আসবো না তো কে আসবে? এই জনমানসহীন দ্বীপে তুমি আর আমি ছাড়া কেউ নেই। শয়তান, বদমাশ, তুমি তুমি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো। তোমাকে আমি কিডন্যাপ করেছি? হ্যাঁ, তোমার উদ্দেশ্য আমি বুঝেছি। এই প্রেমা এত সস্তা মেয়ে নয়। আমি মরবো, কিন্তু তোমার নোংরা উদ্দেশ্য আমি সফল হতে দেব না। প্রেমা, যেও না! প্রেমা, কথা শোনো প্রেমা! প্রেমা! শুনেছি পাথরে পাথরে ঘর্ষণ লেগে আগুন জ্বলে, অথচ এত চেষ্টা করেও আগুন। আরে আরে, এ কি করছো? এসব অসভ্যতার মানে কি? আমার শরীর থেকে কাপড় খুলেছে কে? আমি? লম্পট, ইতর, অসভ্য। খবরদার প্রেমা, আর একটাও বাজে কথা উচ্চারণ করবে না। কেন করব না? গুন্ডা বদমাশের মতো যখন অপরাধ করবে। অপরাধ? হ্যাঁ, অপরাধ আমি করেছি। সমুদ্রের পানিতে ভেসে আসা তোমার এই অচেতন দেহটাকে তুলে এনে জীবন ফিরিয়ে দিয়ে আমি অপরাধ করেছি। ঠান্ডায় বরফ হয়ে যাওয়া তোমার শরীরটাকে আমার দেহের উত্তাপ দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আমি অপরাধ করেছি। আমি যদি তৈরি হতাম তাহলে রকির হাত থেকে তোমার ইজ্জত আমি বাঁচাতাম না। আমি যদি অসভ্যই হতাম তাহলে ট্রেন অ্যাক্সিডেন্টের পর তোমাকে বাঁচাতে চেষ্টা করতাম না। আমি যদি লম্পটে হতাম তাহলে আমার সামনে এই পবিত্র দেহ নিয়ে এই নির্জন দ্বীপে তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না। ইতর, অসভ্য, লম্পট কোনটাই আমি নই। আমি অপরাধীও না। যদি কিছু অপরাধ হয়ে থাকে তাহলে তোমার জীবনের জন্যে, তোমাকে বাঁচাবার জন্যে, তোমার দেহের জন্যে নয়। তোমাকে ভালোবাসাই হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। না না, তোমার কোনো অপরাধ হয়নি সাগর, তোমার কোনো অপরাধ হয়নি। আমি না জেনে শুনে তোমাকে ভুল বুঝেছি। হায় রে সমুদ্র,
সেই যে ট্রেন অ্যাক্সিডেন্টের পর কিভাবে যে তোমার বুকে এসে পড়েছিলাম জানি না, আবার কিভাবে যে প্রেমাকে পেলাম তাও জানি না। আমার জীবন দিয়ে, সমস্ত আবেগ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে তাকে সুস্থ করে তুললাম। আর আর এটাই কি আমার অপরাধ, যার জন্য আজ আমাকে চরিত্রহীন, লম্পট, বদমাশ হতে হলো? আমি আবার তোমার বুকে ফিরে যেতে চাই। তুমি আমাকে আশ্রয় দাও। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। বিধাতার প্রেম এত যে মধুর, তোমাকে পেয়ে বুঝেছি গো। হাজার বছর এই মাটিতে তোমাকে আমি খুঁজেছি গো। নিঝুম দ্বীপে তুমি আমি বেঁধেছি দুজন সুখেরই ঘর। ঝড় তুফানে, মহাপ্লাবনে হব না মোরা কখনো পর। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। সারাদিন তো কিছুই খাওনি। এই নাও পাহাড়ি কলা, এটা খেলে পেট ভরবে। হাওয়া খেয়ে থাকবে নাকি? খেয়ে নাও। রাতে না খেয়ে থাকলে কষ্ট হবে। খাও, খাও বলছি। খাওয়া শেষ করে এখানে শুয়ে পড়ো। আর তুমি? আমি ওই পাশে শোবো।
হয়েছে? ভয় করছে। ভয় কেন? আমি তো রয়েছি। কি দেখছো? এত সুন্দর একটা নতুন পোশাক পরেছো, তু চোখ ভরে একটু দেখতে দাও। দেখো, এত দূর থেকে? দূর থেকে দেখাই ভালো। দেখার সাথে সাথে কিছু পাওনাও তো থাকতে পারে। ওটা বাকি থাক। উহুম, বাকির নাম ফাঁকি। আমি নগদ চাই। আহ! আহ! সাগর, সাগর! দুর্ঘটনায় ভাগ্য যদি আমাদের এখানে না এনে আমেরিকায় নিয়ে যেত। আমি মাইকেল জ্যাকসন, আমি রূপসী ম্যাডানা, আমি কাপ ম্যাকইভার, আমি প্রিন্সেস ডায়ানা। স্বপ্ন দেখতে কোনো বারণ তো নাই। কেউ কিছু বলবে কোনো কারণ তো নাই। আমি মাইকেল জ্যাকসন, আমি রূপসী ম্যাডানা। Hey hura, hey ha hura, hey hura, hey ha hura, hey hura, hey ha hura, hey hura, hey ha hura. আমি ম্যারাডোনা, আমি মোহাম্মদ আলী, আমি ইমরান খান হতে চাই। আমি সোফিয়া লোরেন, আমি এলিজাবেথ, আমি সুইট রকশিল হতে চাই। আমি দিলীপ কুমার, আমি কিশোর কুমার, আমি মোহাম্মদ রফি হতে চাই। আমি লতা আশা, আমি রুনা লাইলা, আমি অনুরাধা হতে চাই। স্বপ্ন দেখতে কোনো বারণ তো নাই। কেউ কিছু বলবে কোনো কারণ তো নাই। আমি মাইকেল জ্যাকসন, আমি রূপসী ম্যাডানা। বাউ বাউ, বাউ বাউ। আমি অমিতাভ, আমি সঞ্জয় দত্ত, আমি আমির খান হতে চাই। আমি মধুবালা, আমি শ্রীদেবী, আমি মাধুরী হতে চাই। আমি রাজ কাপুর, আমি শাম্মী কাপুর, আমি ঋষি কাপুর হতে চাই। আমি সুচিত্রা সেন, আমি জিনাত তামান, আমি হেমা মালিনী হতে চাই। স্বপ্ন দেখতে কোনো বারণ তো নাই। কেউ কিছু বলবে কোনো কারণ তো নাই। আমি মাইকেল জ্যাকসন,
স্বপ্ন দেখতে কোনো বারণ তো নাই। কেউ কিছু বলবে কোনো কারণ তো নাই। আমি মাইকেল জ্যাকসন, আমি রূপসী মাদনা। আগুন জ্বেলে দিলাম, শরীরটা গরম হয়ে উঠবে। আর হরিণ কেন, বনে যদি বাঘও থাকে আগুন দেখলে কাছে আসবে না। কোথায় যাচ্ছ? যাই ওদিকে কোথাও। শোনোনি, পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস কি করা যায়? বিশ্বাস আসে। হ্যাঁ, বিশ্বাস আসে, কিন্তু অন্যের উপর বিশ্বাস আনা যতটা সহজ, নিজের উপর বিশ্বাস আনা অতটা সহজ নয়। মানে? বাইরের আগুনের চেয়ে মানুষের ভেতরের আগুন অনেক ভয়ঙ্কর। বনের বাঘের চেয়ে মনের বাঘ অনেক হিংস্র। বনের বাঘের চেয়ে মনের বাঘ অনেক হিংস্র। এখান থেকে মুক্তির একটা আলো দেখলাম, তাও হারিয়ে গেল। ভেবো না প্রেমা, এখান থেকে যাবার একটা পথ আমি বের করবই। পারবে সাগর, পারবে? পারবো। তোমার ভালোবাসা আমার মনে শক্তি এনে দিয়েছে প্রেমা, পারতে যে আমাকে হবেই। উপায় আছে, ভেলা বানাতে হবে। প্রেমা, তুমি ক্লান্ত, এখানে বসো, আমি ভেলা বানাবার জন্য কলা গাছ নিয়ে আসি। সিগারেট, পায়ের ছাপ, নিশ্চয়ই এখানে মানুষ এসেছিল।
আসল প্রেমের গান। প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানা রে, প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানা রে, প্রেম দিওয়ানি। একই সাথে জীবন ওদের একই সাথে মরণ, একই সাথে জীবন ওদের একই সাথে মরণ। এ যে কোনো কল্পনা রে, আসল প্রেম কাহিনী। প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানা রে, প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানা রে, প্রেম দিওয়ানি।
दीवानी এই যে কোনো গল্প নয় রে আসল প্রেম কাহিনী प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी বারোটি বছর বর্ষি বাইল পাগল চণ্ডীদাস रजकिनी रे दिया छिल आहार शेष निशास কৃষ্ণ প্রেমে রাধা ছিল প্রেম দিবানী राम प्रेम सीता छिल प्रेम दीवानी এই যে কোনো গল্প নয় রে আসল প্রেম কাহিনী प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी একই সাথে জীবন ওদের একই সাথে মরণ একই সাথে জীবন ওদের একই সাথে মরণ এই যে কোনো গল্প নয় রে আসল প্রেম কাহিনী प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी प्रेम दीवानी प्रेम दीवाना रे प्रेम दीवानी জানি তুমি কি করছো তোমাকে ভাবছি। তোমার বুকে মাথা রেখে আমিও তোমাকে ভাবছি আমাকে কোথায় পেলে? আমার আত্মায় এই পৃথিবীতে এমন কোনো দূরত্বে বাধা নেই যা আমাদের একজনকে আরেকজনের কাছ থেকে দূরে নিতে পারে হ্যাঁ, আমি যেদিকেই তাকাই দু চোখে শুধু তোমাকেই দেখি। আমি তোমাকে দেখি বুকের মধ্যে তুমি যে আমার প্রাণ তুমি আমার জান। একটা রাত তোমাকে আমি দেখিনি হ্যাঁ, একটা রাত তুমি আমার চোখের আড়ালে ছিলে। একটা রাত নয় সাগর, যেন কত যুগ, যেন কতকাল আমার বুকের মধ্যে আমার জান ছিল না। আমার বুকের মধ্যে আমার প্রাণ ছিল না। তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না সাগর, এক মুহূর্তও না। তোমাকে না দেখলে আমার বুকটা হাহাকার করে ওঠে প্রেমা। সাগর, তুমি কি জাদু জানো? না, আমরা দুজনে যা জানি তার নাম প্রেম। প্রেম? হ্যাঁ, আজ তোমার আমার পৃথিবীর নাম প্রেম, ভালোবাসা, মোহাব্বত, প্যার। বুঝতে পারছো কি এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে? না বাবা, সেই নির্জন দ্বীপে আমাকে বলে দেবার মতো কেউ ছিল না, সাবধান করার মতো কেউ ছিল না, পরিণাম পরিণাম বলে দেবারও কেউ ছিল না বাবা। তাই তাই কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। কিন্তু না জেনে না বুঝে কিছু করার মতন বয়স তো তোমার এখন নেই সাগর। বাবা, জন্ম নিয়ে শিশু চিৎকার করে কেঁদে ওঠে, অবুঝ হাত দিয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে, মায়ের বাহুর মধ্যে আশ্রয় খুঁজে। সে তো মাকে চেনে না। এই পৃথিবীটা তার কাছে অচেনা মনে হয় বলেই যাকে সবচেয়ে কাছে পায় তাকেই জড়িয়ে ধরে। বাবা, সেই নির্জন দ্বীপে মৃত্যুর মুখ থেকে দুটি শিশুর মতো নতুন করে জন্ম নিয়েছিলাম আমরা দুজন। দুজনকে সবচেয়ে কাছে পেয়েছিলাম, কথা বলবার মতো, চেয়ে দেখবার মতো, সান্ত্বনা দেবার মতো, বেঁচে থাকবার আশা দেবার মতো আর তো কেউ ছিল না। জানতাম না আর কোনোদিনই ফিরে আসতেও পারবো কিনা। শুধু দুজনকে ঘিরে দুজনে
এক নতুন পৃথিবী রচনা করেছিলাম সেই নির্জন দ্বীপে। কিন্তু এটা সেই নির্জন দ্বীপ নয়, এটা সমাজ। এখানে আত্মীয় আছে, স্বজন আছে, মান আছে, সম্মান আছে, আর সবচেয়ে বড় যা আছে তা হলো আমার ধর্ম। এবং আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার সন্তানকেও তা করতে দেও না। তোমার সন্তান? বাবা, তোমার এই সন্তান, এই অসহায় মেয়েটি যখন সমুদ্রের জলে মৃত্যুর অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখন কোনো ধর্ম নয়, একজন মানুষ, ওই সাগর, নিজের জীবন তুচ্ছ করে আমাকে বাঁচিয়েছিল। বাবা, ওই নির্জন দ্বীপে যদি আমি মরে যেতাম, আমার চিতাও জ্বলতো না, খবরও হতো না। যে চিল শকুন আমাকে ছিঁড়ে খেত, তারা তো জানতো না এটা হিন্দু না মুসলমান, না বৌদ্ধ না খ্রিস্টান। তারা শুধু জানতো এটা একটা লাশ। এই তো মানুষের পরিচয় বাবা। প্রেমা, আমি লাশ নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আমার জীবন্ত কন্যা, হিন্দু ঘরের মেয়ে প্রেমার সাথে। জীবন্ত কন্যা? জীবন যতক্ষণ থাকে ততক্ষণই তো জীবন্ত। আর জীবনের সবচেয়ে বড় সত্যের নাম মৃত্যু। সেই মৃত্যুতে যদি সব পরিচয় এক হয়ে যেতে পারে, তাহলে জীবনে হবে না কেন? এ তুমি কি করলে? আমাদের বুক খালি করে যে মেয়ে হারিয়ে গিয়েছিল, যাকে ফিরে পাবার জন্য মন্দিরে মন্দিরে ঠাকুর দেবতার পায়ে কত মানত করেছো, কত কান্নাকাটি করেছো, সে মেয়ের গায়ে তুমি হাত তুললে। হ্যাঁ, তুললাম। এর জন্য অনুশোচনায় আমি আমার এই হাত কেটে ফেলতে পারি, কিন্তু ও যা করছে, যা বলছে, তা মেনে নিতে পারি না। কোনো দিন না, কিছুতেই না। মা গো, মা। এসো 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 এসো। অফিস, ফ্যাক্টরি, ওয়ার্কশপ সবখানে সবাই নতুন ম্যানেজিং ডিরেক্টরকে দেখার জন্য অপেক্ষা করছে। এই সাগর কোথায়? ছোট হুজুর তো সাহেবের সঙ্গে অফিসে গেছেন। এই অফিস, এই সাগর শিপিং কোম্পানি, সাগর কনস্ট্রাকশনস, সাগর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সবকিছুর মালিক তুমি। এখানে ৪৫০০ বিভিন্ন শ্রেণীর কর্মচারী কাজ করছে, সব তোমার কন্ট্রোলে। আজ থেকে সবকিছু দেখাশোনা করার দায়িত্ব তোমার। ম্যানেজার সাহেব, ওকে সবকিছু বুঝিয়ে দিন। ওকে স্যার। ইয়েস স্যার। সাগর কোথায়? জি, উনি তো তখনই চলে গেছেন। চলে গেছে? তুমি উপরে চলে যাও, প্রেমা ফিরলে আমি ওকে শাসন করব। আমার জান আমি তোমার হাতে রেখে যাচ্ছি। তুমি ভালো থাকলে আমার জানও ভালো থাকবে। আমার জীবন আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি যেমন রাখবে আমার জীবন তেমনই থাকবে। আসি। দাঁড়াও। কোথায় গিয়েছিলে?
এই প্রশ্নের উত্তর তো তুমি নিজেই জানো বাবা। হ্যাঁ জানি, কিন্তু মানি না। কথা তোমাকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছি। বাবা তুমি না মানতে পারো, কিন্তু সূর্য না উঠলে যেমন দিন হবে না, প্রাণ না থাকলে যেমন জীবন বাঁচবে না, তেমনি সাগর না থাকলে এই প্রেমও বাঁচবে না। না, ওই নাম তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে। কাকে ভুলে যেতে বলো বাবা? মানুষ কি তার নিঃশ্বাসের কথা ভুলে যেতে পারে? বুকের স্পন্দনের কথা ভুলে যেতে পারে? বাবা, আজ আমার নিঃশ্বাস প্রশ্বাস, বুকের স্পন্দন, চোখের দৃষ্টি, আমার ভাবনা চিন্তা, চাওয়া পাওয়া সবকিছুর একটাই নাম, আর সে নাম হলো সাগর। প্রেমা, যদি এই হয় তবে তোমার নিঃশ্বাস থাকবে না, বুকের স্পন্দন থাকবে না, চোখের দৃশ্যও থাকবে না। আমি মৃত মেয়েকে বুকে নিয়ে হাহাকার করে কাঁদবো, তবে একটা বিধর্মী ছেলের সাথে এই সম্পর্ক আমি কিছুতেই হতে দেব না। কি করছো? কি করছো তুমি? অগ্নি শুদ্ধ করে মেয়েকে ঘরে তুলবো। এই আগুনেও যদি পুড়ে যায় তবে এটাই হবে ওর চিতা। আমিও ছাপিয়ে পড়ে এই চিতায় জীবন দিব। সারা পৃথিবী জানবে সৌমিত্র চট্টোপাধ্যায় জীবন দিয়েছে, কিন্তু ধর্ম বিসর্জন দেয়নি। আমিও প্রস্তুত বাবা, তবে তোমার অগ্নি শুদ্ধির জন্য নয়। আমি একে মনে করব আমার প্রেমের অগ্নি পরীক্ষা। সাবিত্রী, তুমি কি নিষ্ঠুর পাষাণ? তোমার বুকে কি মায়া মমতা বলে কিছুই নেই? আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র বুকের মানিক, তাকে তুমি জীবন্ত পুড়িয়ে মারতে চাও? সাবিত্রী, সন্তান স্নেহ তোমার চেয়ে আমার বুকে কম নেই, কিন্তু সে স্নেহে অন্ধ হয়ে আমি আমার 7 পুরুষের ধর্মকে অস্বীকার করতে পারি না। আমার ঘরে জাগ্রত লক্ষ্মী দেবের অধিষ্ঠান, সেই ঘরকে পাপের স্পর্শে কলঙ্কিত করতে পারি না। পাপ? কাকে তুমি পাপ বলছো বাবা? ভালোবাসা যদি পাপ হয় তাহলে ঠাকুর, দেবতা, ভগবান সবই তো মিথ্যা হয়ে যায়। আমাদের শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসাতেই তো ভগবান। না, তোমার মতো ধর্মচ্যুত একটি মেয়ের বিশ্বাস অবিশ্বাসে ভগবানের কিছু এসে যায় না। ওগো, তুমি থামো, তুমি চুপ করো। ওরে, বাবার অবাধ্য হোস নে মা, বাবার কথা মেনে নে। মানবো মা, সবই মেনে নেব, শুধু আমার একটা কথা জবাব দাও। ধর্ম ভগবানের সৃষ্টি, মানুষও ভগবানের সৃষ্টি, তাহলে ধর্ম নিয়ে মানুষে মানুষে এত ভেদাভেদ কেন? আমিও ভগবানের সৃষ্টি, সাগরও ভগবানের সৃষ্টি, তাহলে ধর্ম কেন আমাদের মধ্যে এত বাধা হয়ে দাঁড়াবে? কেন মা, বলো বলো বাবা, কেন? বাধা বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে। সেও তো অবিশ্বাসী নয়, একটা ধর্মে সেও তো বিশ্বাস করে। সে ধর্ম এই সনাতন হিন্দু ধর্ম নয়। সে ধর্মের আচার অনুষ্ঠানের সঙ্গে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। বিভেদ তাহলে ধর্মের নয় বাবা, বিভেদ আচার অনুষ্ঠানের। যে আচার অনুষ্ঠান তোমারই মতো কিছু মানুষের সৃষ্টি। প্রেমা, খুকু, খুকু চুপ কর মা। মা গো, তুমি আমাকে খুকু বলে ডাকো, বাবা আমাকে প্রেমা বলে ডাকে, কিন্তু আমি তো একজনই। তেমনি সাগর যাকে আল্লাহ বলে ডাকে, আমরা তাকে ভগবান বলে ডাকি। তাহলে বিভেদটা কোথায় মা? সাবিত্রী, তোমার মেয়ের মুখে লাগাম দাও। লাগাম দিয়ে আমার মুখ বন্ধ করে রাখতে পারবে মা, কিন্তু আমার বুকের মধ্যে যে নাম গুমরে গুমরে উঠবে, তাকে কি দিয়ে বন্ধ করতে পারবে? মা, জাত পাত, ধর্ম অধর্ম কোনো বিভেদ দিয়ে তোমরা সাগরের কাছ থেকে আমাকে সরিয়ে নিতে পারবে না, এমনকি মৃত্যু দিয়েও নয়। মরলেও আমরা একসাথেই মরবো। তাই তোমার কাছে আমি মিনতি করছি মা, বেঁচে থেকে যদি সাগরকে না পাই তবে আমাকে মরণ দাও মা, আমাকে মেরে ফেলো। ওগো, তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, ভিক্ষা দাও। আমার মেয়েকে ওর ভালোবাসা ভিক্ষা দাও।
ওগো, জাত ধর্ম কোনো কিছুর বিনিময়ে আমার মেয়েকে আমি হারাতে পারবো না, পারবো না। বেশ, তুমি বেছে নাও কি তুমি চাও, তোমার মেয়ের অবৈধ ভালোবাসা না তোমার স্মৃতির সিঁদুর। যদি তোমার মেয়ের অবৈধ ভালোবাসাই তোমার কাছে বড় হয়, তবে সে বিধর্মী ছেলেকে ডাকো, তুলে দাও তোমার মেয়েকে তার হাতে। কিন্তু তার আগে স্মৃতির সিঁদুর মুছে ফেলো। বিধবার সাদা থান পরে আমার চিতায় আগুন দেবার জন্যে তৈরি হও। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। বিধবার সাদা থান পরে আমার চিতায় আগুন দেবার জন্য তৈরি হও। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। বিধবার সাদা থান পরে আমার চিতায় আগুন দেবার জন্য তৈরি হও। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। মুছে ফেলো। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। স্মৃতির সিঁদুর মুছে ফেলো। না, এই প্রেম আমি মেনে নিতে পারি না। এই অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, অবৈধ মিলনের মাঝখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। কেন বাবা, কেন কেন এই সম্পর্ক অবৈধ হবে? আমি মুসলমান আর প্রেমা হিন্দু বলে? বাবা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সার্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, ব্যবসা হতে পারে, লেনদেন হতে পারে, একই দেশে একই সাথে পাশাপাশি বসবাস করতে পারে। তাহলে প্রেম কেন হতে পারবে না? কারণ সমাজ এই প্রেম মানে না, সমাজ এই প্রেমকে স্বীকার করে না, আর সমাজ নিয়েই আমাদের চলতে হয়। সাগর, এক একটি মানুষ এক একটি আলাদা দ্বীপ নয়। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ বাঁচতে পারে না। তাই সমাজের নিয়ম, সমাজের শাসন, সমাজের রীতিনীতি মেনেই মানুষকে বেঁচে থাকতে হয়। রীতিনীতি নয় বাবা, এগুলো সংস্কার। ঘুণে ধরা সমাজের ঘুণে ধরা এইসব সংস্কার যুগ যুগ ধরে চলে এসছে বলে কি কেউ তা কোনোদিন ভাঙতে পারবে না? সাগর, হ্যাঁ বাবা, প্রেম কোনো ধর্ম অধর্ম রীতিনীতি সংস্কারে মুক্তি আসে না। প্রেম যখন আসে তখন সমুদ্রের জোয়ারের মতো ওইসব সংস্কারের বালির বাঁধ ভেঙে চুরমার করে দিয়ে আসে। চুরমার হবে শুধু তোমার জীবন। সাগর, ওই ট্রেন অ্যাক্সিডেন্ট তোমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। সেই সাথে ওই দ্বীপ, ওই মেয়ে তোমার জীবনের একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি তাহলে ধরে নেব বাবা যে আমার জীবনটাই একটা দুঃস্বপ্ন, আর ওই দুঃস্বপ্নকেই আমি সবচেয়ে বড় সত্যি বলে জানবো। না, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার সময় তোমার এখনো আসেনি। আজ প্রথম দিনে অফিস থেকে পালিয়ে গিয়ে তুমি প্রমাণ করেছো আজও ভালো মন্দের দায়িত্ববোধ তোমার মধ্যে জন্মায়নি। শুধু আবেগ, শুধু ইমোশন দিয়ে জীবন চলে না। আমি আমার একমাত্র সন্তানকে নিজের জীবন দিয়ে নির্বোধের মতন ছিনিমিনি খেলার অধিকার দিতে পারি না। তোমার জীবনে তাই ঘটবে যা আমি চাইব। এই চৌধুরী বংশের কেউ কোনোদিন তার বাবার কথার অবাধ্যতা করেনি, তুমিও করবে না। এ কেমন নিয়ম বাবা? মন আমার, অথচ তা চলবে তোমার নির্দেশে। জীবন আমার, কিন্তু সে জীবন থাকবে তোমার মুঠোয় বন্দী। ইচ্ছে আমার, অথচ তুমি তার ডানা কেটে তাকে পঙ্গু করে রাখবে। হ্যাঁ, রাখবো। কারণ তোমার ইচ্ছে শুধু আগুন জ্বালতে পারবে, তোমার ইচ্ছে শুধু অশান্তি সৃষ্টি করতে পারবে, তোমার ইচ্ছে শুধু দ্বন্দ্ব, সংঘাত আর হানাহানি সৃষ্টি করতে পারবে। কিসের দ্বন্দ্ব, কিসের সংঘাত, কিসের হানাহানি? দ্বন্দ্ব দুটি সম্প্রদায়ের, সংঘাত হানাহানি দুটি সম্প্রদায়ের। যুগ যুগ ধরে এখানে হিন্দু মুসলমান পাশাপাশি সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তোমরা দুটি মাত্র মানুষ। তোমাদের দুজনের এই অবুঝ প্রেম দিয়ে এই লাখ লাখ মানুষের ভালোবাসার বাঁধনকে আমি ভাঙতে দিতে পারি না। বাবা, লাখ লাখ কোটি কোটি কেন, সারা পৃথিবী একদিকে গেলেও আমি একা দাঁড়িয়ে চিৎকার করে বলবো আমার প্রেম সত্যি,
চিৎকার করে বলবো সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। সেই মানুষ আমি, প্রেমাও সেই মানুষ। চিৎকার করে বলবো অন্ধ পৃথিবী দেখতে শেখো। দেখো দুটি নিষ্পাপ মানুষের নিষ্পাপ ভালোবাসার মাঝে কি অন্ধ দেয়াল তুলেছো তুমি। সেই দেয়াল ভেঙে আমি চুরমার করে দেবো। অনেক হয়েছে তোমার এই প্রলাপ। এবারই 4 দিনের মধ্যেই মাথা কোটে মরবে। মত পরিবর্তন না করা পর্যন্ত এই বাড়ি থেকে তুমি এক পাও বার হতে পারবে না। বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো, এ জীবন তোমার। প্রতিদানে তুমি যদি চাও, আমি হাসতে হাসতে এ জীবন দিয়ে দেব। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। সাগর, প্রতিদান? কত প্রতিদান দিতে পারবি তুই? মা, দে, প্রতিদান দে। 9 মাস গর্ভে রাখার প্রতিদান দে। মা, তিল তিল করে নিজের রক্ত মাংস দিয়ে একটা শিশুকে গড়ে তোলার প্রতিদান দে। মা, প্রসব যন্ত্রণার প্রতিদান দে। মা, বিন্দু বিন্দু দুধের প্রতিদান দে। এসব তুমি কি বলছো মা? জন্মদাতার জন্মদানের ঋণ জীবন দিয়ে শোধ করতে চাস? মায়ের ঋণ শোধ করতে চাস? মায়ের ঋণ শোধ কর, মায়ের ঋণ শোধ কর, শোধ কর মায়ের ঋণ। আর তা যদি না পারিস তবে যা, মায়ের এই মমতার আঁচলকে মারিয়ে চলে যা। আগুন ধরিয়ে দিয়ে যায় এই আঁচলে। চিরদিনের জন্য পুড়ে শেষ হয়ে যাক মায়ের মমতা। পৃথিবী থেকে মুছে যাক মা দিচ্ছেন না। যা, যা, চলে যা। মা, মা গো, কেঁদো না মা, কেঁদো না মা, মা গো। আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। বিধাতার প্রেম এত যে মধুর, তোমাকে পেয়ে বুঝেছি গো। 1000 বছর এই মাটিতে তোমাকে আমি খুঁজেছি গো। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। নিঝুম দ্বীপে তুমি আমি বেঁধেছি দুই
হব না মোরা কখনো পার। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। সাগর, তুমি এসো সাগর, এসো, এসো। সাগর, প্রেমা, সাগর, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। সাগর, সাগর, আমি মরে যাচ্ছিলাম সাগর। না প্রেমা না, আমরা কেউ কাউকে ছেড়ে মরতেও যে পারি না জান। সাগর, না বাবা, না, প্রেমা, সরে যা। না বাবা, বাবা, আমি তোমার কাছে মিনতি করছি, তোমরা এখান থেকে চলে যাও। সরে যা প্রেমা। আপনি প্রেমার বাবা, আমারও বাবার সমান। আপনার কাছে আমি প্রেমাকে ভিক্ষা চাচ্ছি। দেখো বাবা, তুমি ভদ্রলোকের ছেলে, আমি মিনতি করছি, তুমি এখান থেকে চলে যাও। প্রেমাকে না নিয়ে তো আমি যাব না মা। আমি আবারও তোমাকে অনুরোধ করছি, চলে যাও এখান থেকে। আমাদের ধর্মের উপর তুমি আঘাত করো না বাবা। ধর্ম, ধর্ম তো পাপ পুণ্যের বিচার করে, ন্যায় অন্যায়ের বিচার করে, সত্য অসত্যের বিচার করে। আপনি বলুন, ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অসত্য? বলো মা, ভালোবাসা যদি পবিত্র হয়, সত্য হয়, ন্যায় হয়, তাহলে ধর্মের উপর আঘাত আসবে কেন? প্রেমা, নির্লজ্জ বেহায়াবে। যাও, ভেতরে যাও। না, আমি যাব না। সাবিত্রী, ওকে নিয়ে যাও। না, না, সাগর, আমি যাব না। সাগর, আমি যাব না। প্রেমা! খবরদার! ভালো চাও তো এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে আমি বাধ্য হব। না, আমি যাব না। প্রেমাকে ছাড়া আমি বাঁচবো না। তুষার! অশোক! বাবু, আব্বা! এই বদমাশটাকে মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিয়ে আয়, যাতে আর কোনোদিন এ বাড়িতে ঢোকার সাহস না পায়।
প্রেমা, তবে রে শয়তান! না, এই কি সর্বনাশা, খুন খারাপি! তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে, তুমি সরে যাও। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। প্রেমা, চলে আয়। না, প্রেমা যাবে না। আপনারা আপনারা আমাদের দুজনকে আলাদা করতে চান, হিন্দু আর মুসলমানকে আলাদা করতে চান। আপনি চান, আমার বাবাও চান। ডাকুন, তাকেও ডাকুন। আলাদা করুন, কোনটা প্রেমার রক্ত, কোনটা আমার রক্ত। আলাদা করুন, আলাদা করুন, কোনটা হিন্দু রক্ত, কোনটা মুসলমানের রক্ত। জাতি, ধর্ম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন পরিচয়, কোন রক্তে লেখা আছে, বের করুন। কোথায় বিভেদ বাবা? কোথায় পার্থক্য? দেখিয়ে দাও, দেখিয়ে দাও বাবা। আর তা যদি না পারেন তাহলে গুলি করুন, করুন গুলি। হিন্দু মুসলমান না রেখে দুজনকে দুটি লাশ বানিয়ে দিন। বাবা, চিতার আগুন আর কবরের মাটি থেকে বেরিয়ে আমাদের দুটি আত্মা ভালোবাসার স্বর্গে যে মিলবে। কোনো বাধা দিয়েই তোমরা সে মিলন আটকাতে পারবে না বাবা। তবে তাই হোক, তবু জীবিত থাকতে এই মিলন আমি মানতে পারবো না। করুন গুলি, গুলি করুন। এই রক্ত দিয়ে লিখে রেখে যাচ্ছি প্রেমা সাগর। আমরা মরে যাব, কিন্তু আপনার এই বাড়ি, এই ঘর, ঘরের দরজা, জানালা, দেয়াল সবকিছু চিৎকার করে বলবে প্রেমা সাগর, প্রেমা সাগর, প্রেমা সাগর। প্রেমা, ওঠ। না, না, আমি যাবো না। ওঠ। আমি যাবো আয়, না। তুষার, আব্বাস, এদিকে আয়। না, নিয়ে যাও ওকে। সীমানা বাইরে ফেলে দিয়ে আয়। ওঠ। আমি যাবো না বাবা। চল। আমি যাবো না। চল। ছেড়ে দাও বাবা। বাবা, ছেড়ে দাও। তোমার পায়ে পড়ি বাবা। ওঠ। আমাকে ছেড়ে দাও বাবা। আমাকে ছেড়ে দাও। সাগর, আমার সাগর কেমন আছে?
সিস্টার, আমার সাগর! তুমি বোঝে না রে, বোঝে না, কিচ্ছু বোঝে না। জ্ঞানী মানুষ এইসব আপনাকে মানায় না, আমি করব। সৌমিত্র চ্যাটার্জিকে অমিত্র চ্যাট দেবো, আপনি করবেন। খুশি হবেন। এটা ভালোই তো হচ্ছিল। একজন আরেকজনকে গুলি করে মারতো, সে তো মরতোই, ওরও ফাঁসি হয়ে যেত। হতো না, মুখোমুখি হলে মারামারি হতো না, মিল মহব্বত হয়ে যেত। ওদের দুজনকে আমি চিনি, এই দুজনের জন্য আমি ইলেকশনে ফেল করেছি। এবার মারামারিটা আমরা লাগাবো। দোষ হবে কাউসার চৌধুরীর। দুই সম্প্রদায়ে লেগে যাবে, খুনোখুনি হয়ে সাফ হয়ে যাবে। তারপর এলাকা কন্ট্রোল করব আমি। বোঝে না রে, বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি জানি সাগর, তুই আসবি। তোর জন্য 3টি ব্যারিকেড তৈরি করা হয়েছে, 3টি, শুধু তোর জন্য। আমার 3য় ব্যারিকেড শেষ, আর সময় দেওয়া যায় না। মুভ! ওয়েলকাম মিস্টার সাগর, ওয়েলকাম। ওকে,
এসো ডার্লিং, বুকে এসো। আজ এখানে আমার আর প্রেমার খেলা হবে, আর তোর হবে কি কি? সাগর, প্রেমা এখানে নাচবে, আমি উপভোগ করব, আর তুই তা চেয়ে চেয়ে দেখবি, কত মজা হবে, তাই না রে? এই, নিয়ে যাও ওকে। না, তোকে মারবো না। তাহলে আমি কাকে মারবো? ওই কসনাকে, ওই কসনাকে কারে মারুম?
সাগর। আমরা আর ফিরে যাব না। কি বলছো? কোথায় যাব? যে সমাজ আমাদের প্রেমকে স্বীকৃতি দেয়নি সেখানে না, আমরা এমন স্থানে যাব যেখানে সমাজ নেই, ধর্ম নেই, কোনো বাধাও নেই, যেখানে থাকবো শুধু আমরা দুজন। আমরা দুটি মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সাগর, আমি মরি না, মরতে পারি না। এখান থেকে যেতে হলে 7 সমুদ্র অতিক্রম করে যেতে হবে।